যুবকেরা কেনই বা নবীর কথা বলবো না? আল্লাহ পাক আমার নবীর কত মাকাম দিয়েছে দেখো। নামাজ পড়লে ইবাদত হয়, রোজা রাখলে ইবাদত হয়, হজ করলে ইবাদত হয়, যাকাত দিলে ইবাদত হয়, তাসবিহ তেলাওয়াত করলে ইবাদত হয়। এই ছেলেরা যুবকেরা, ঈমান আর আমল দুটো এক জিনিস নয়, দুটো আলাদা জিনিস। ঈমান একটা আলাদা পার্ট আর আমল ওটা একটা আলাদা পার্ট। নামাজ পড়লে আমল হয়, রোজা রাখলে আমল হয়, হজ করলে আমল হয়, যাকাত দিলে আমল হয়, দান খায়রাত করলে আমল হয়। আমলটা করবে কারা? বেঈমানরা করবে না ঈমানদাররা করবে? আমলটা ঈমানদার করবে। ঈমানদার কারা? এটা আমার কথা চলবে না। আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নিজের টাকা পয়সা, ধন দৌলত, জায়গা জমি, ঘর বাড়ি, স্বামী স্ত্রী সব কিছু থেকেও, এমনকি নিজের জানের থেকেও যে আল্লাহ আল্লাহ রাসূলকে বেশি মহব্বত করলো, সেই হলো ঈমানদার। আমার আল্লাহ ঈমানদারের জন্য জান্নাত বানিয়েছে। প্রথম ঈমানটাকে মজবুত করো। এ যুবকেরা, এ আমার বাপেরা, মায়েরা, বোনেরা, আল্লাহ পাক আমার নবীর কত সম্মান দিয়েছে, আল্লাহ আমার নবীর কত মাকাম দিয়েছে দেখো। আমার আল্লাহ ঈসা নবীকে নবী করেছিল, আল্লাহ পাক মুসা নবীকে নবী করেছিল, আল্লাহ পাক ইব্রাহিম নবীকে নবী করেছিল, আল্লাহ ইউনুস নবীকে নবী করেছিল, আমার আল্লাহ ইসহাক নবীকে নবী করেছিল, আল্লাহ ইউসুফ নবীকে নবী করেছিল, আমার আল্লাহ ইদ্রিস নবীকে নবী করেছিল। এ যুবকেরা, এ আমার জামানার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিকের অনুসারী অনুগামী মুরিদেরা, আল্লাহ পাক সমস্ত নবীদেরকে নবী করেছিল। সমস্ত নবীদেরকে আল্লাহ জিজ্ঞাসা করেছিল, এ আমার নবীরা শোনো শোনো শোনো, তোমরা কাতে রাজি বলো? সমস্ত নবীরা বলেছিল, আল্লাহ পাক তুমি যাতে রাজি, আমরা নবীরা তাতে রাজি। এইবার নবীর আল্লাহকে জিজ্ঞাসা করেছিল, ও রব্বি আল্লাহ, আপনি কাতে রাজি? আমার আল্লাহ জানিয়ে দিয়েছিল, আমার নবীরা শোনো শোনো শোনো, আমার হাবিবুল্লাহ যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবীরা বলছে, মাওলা তোমার রাজাইতে আমরা রাজি, আর আল্লাহ আমার হাবিব যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের মাকাম কে বাড়িয়েছে? জোরে বলেন আল্লাহ। আপনি আমি কমাতে পারবো? জোরে বলেন। হুজুরের বিষয় খুব আদব, নবীর বিষয় খুব আদব। নামাজ কাজা হলে গুনাহ হয়, হুজুরের সামনে বিয়াদবি করলে বেঈমান হয়। নামাজ কাজা করলে কি হয়? গুনাহ হয়। হুজুরের সামনে বিয়াদবি করলে, গুস্তাখি করলে বেঈমান হয়, বেঈমান হয়। ছোট হুজুর পীর কেবলা বলতেন, ছোট হুজুর পীর কেবলা, বাবা গুনাহগার হয়ে মরে যাও, খাতাকার হয়ে মরে যাও, বদকার হয়ে মরো, খারাপ হয়ে মরো, বেঈমান হয়ে মরো না, বেঈমান হয়ে মরো না, বেঈমান হয়ে মরো না। কে বলছে? ছোট হুজুর পীর জুলফিকার আলী সিদ্দিক। ছোট হুজুর পীরকে গুনাহগার হয়ে মরলে জেল খেটেও জান্নাত যাওয়া যাবে, খাতাকার হয়ে মরলেও জেল খেটেও জান্নাত যাওয়া যাবে। বেঈমান হয়ে মরলে চির জাহান্নামী হতে হবে। ঈমান মজবুত রাখবেন। হুজুরের বিষয় খুব আদব। সমাজে লোন ভরে যাচ্ছে, সুদ ঘরে ঘরে ঢুকে পড়ছে, যুবক ইয়াং জেনারেশন মাতাল তৈরি হচ্ছে। মুলি সাহেবদের এই সব বিষয়ে ওয়াজ নেই, যখনই ওয়াজ করে খালি নবীর বিরুদ্ধে বলে, যখনই কথা বলছে নবীর সামনে বিয়াদবিমূলক, যখনই কথা বলে নবীর ইজ্জতের চাদর ধরে টানছে। কি গো, আছে না? নয়। সুদের বিরুদ্ধে ওয়াজ নেই, পনের জ্বালায় মেয়েগুলোর বিয়ে হচ্ছে না, এই সব বিরুদ্ধে ওয়াজ নেই, খালি নবীর বিরুদ্ধে। আলেম দুই শ্রেণীর, যেমন এক শ্রেণীর আলেম প্রথম জান্নাতে যাবে, এক শ্রেণীর আলেম জাহান্নামে যাবে। দুজনেরই মাথায় টুপি থাকবে, দুজনেরই মুখে দাড়ি থাকবে, দুজনেই কোরআন বলবে, তারপরও একটা জান্নাতি একটা জাহান্নামী। কেন? সব থাকবে আল্লাহর নবীর প্রতি হাইয়া আদব থাকবে না। আল্লাহ নবীদের 1000 বছর আগে বলেছেন, আখিরি জামানায় হাতে তালুতে আগুন রাখা সহজ হবে, আখিরি জামানায় ঈমান রাখা অধিক কষ্ট হবে। আখিরি জামানা চলছে। আল্লাহ নবী আরো বলেছেন,
আমার উম্মাতেরা ৭৩ দলে বিভক্ত হবে, ৭২ যাবে জাহান্নামায়, একটা যাবে জান্নাতে। ৭২-এর নামাজ থাকবে না, রোজা থাকবে না, হজ থাকবে না, যাকাত থাকবে না, দান থাকবে না, খরিয়াত থাকবে, সব থাকবে। কি থাকবে না? আল্লাহ নবীর প্রতি ওদের হাইয়া আদব থাকবে না। সব থাকবে, নবীর প্রতি আদব থাকবে না। হুজুরের বিষয় খুব আদব, হুজুরের বিষয় খুব আদব। সমাজে এক শ্রেণীর মুলি সাহেব বেরিয়েছে, আমাদের ঈমান লুটার জন্য মরিয়া হয়ে গেছে। খুব বুঝে সুঝে শুনবেন। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক আমার নবীর কত মাকাম দিয়েছে দেখো। কেনই বা নবীর কথা বলবো না? আগে নবী পাককে ধরতে হবে, তারপরে নামাজটা পড়তে হবে। আগে নবীকে ধরতে হবে, তারপরে টুপিটা মাথায় দিতে হবে। আগে নবীকে ধরতে হবে, তারপরে মুখে দাঁড়িয়ে রাখতে হবে। এ ছেলেরা, যুবকেরা, সব দাড়ি সুন্নাত নয়, সব দাড়ি সুন্নাত নয়। কেননা আপনারা কম বেশি জানেন, ইমামে আজমকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও ইমামে আজম, তুমি বলো, তুমি বলো, তুমি বলো, তোমার দাড়ির দাম বেশি না আমার ছাগলের দাড়ির দামটা বেশি? ইমামে আজম বলেছিল, মা আমি এখন জানি না, আপনি পরে আসবেন, আমি পরে বলবো। এ ছেলেরা, যুবকেরা, এমন সময় ইমামে আজম আল্লাহ তাকে সারা দিয়ে চলে গিয়েছে। ইমামে আজমের লাশটাকে নিয়ে যাওয়া করছে, আর ওই ইহুদি মহিলা বলেছিল এটা কার লাশ, কার লাশ? ওই সময় ইমামে আজমের সাথী সঙ্গীরা বলেছিল এটা হলো ইমামে আজমের লাশ, ইমামে আজমের লাশ। এ যুবকেরা, ওই সময় ইহুদি মহিলা বলেছিল লাশটা দাঁড় করাও, কেননা তোমাদের ইমাম কথা দিয়েছে বলবে ও দাড়ির দাম বেশি না আমার ছাগলের দাড়ির দামটা বেশি। এমন সময় কাফনের ভেতর দিয়ে আবার চলে আসলো, ও মা মহিলা, তোমার ছাগলের দাড়ি চেয়েও আমি ইমাম, আমার দাড়ির দামটা বেশি। ইহুদি মহিলা জিজ্ঞাসা করেছিল এটা আগে বললেন না কেন? ওই সময় ইমামে আজম বলেছিল আমি আগে জানতাম না ইমানটা নিয়ে মরবো নাকি, কেননা আজকে আমি ইমান নিয়ে মরতে পেরেছি। তোমার ছাগলের দাড়ি চেয়েও আমি ইমাম, আমার দাড়ির দাম বেশি হয়েছে। এ ছেলেরা, যুবকেরা, সব কিছুর মূলে ইমান। আর ইমানটা কি? ইমানটা কি? ইমানটা ইউনিফর্মে নয়, ইমানটা দিলের মধ্যে আছে। মদিনাওয়ালার প্রেম, মদিনাওয়ালার ভালোবাসা, মদিনাওয়ালার বিশ্বাস। এ ছেলেরা, যুবকেরা, দেখবেন আকীদা মজবুত করে না, কেননা ওখান থেকে একটা দায়িত্ব পেয়েছি, যেখানেই যাচ্ছি দাদা হুজুরের বাগানটাকে একটু গুছিয়ে দিচ্ছি। আপনার এখানে আসলাম, এখানেও একটু বলে দিয়ে যায় ওলির দরবারে এসেছে, ইমান আকীদা মজবুত করে নেন। এ ছেলেরা, যুবকেরা, দেখবেন সমাজে এক শ্রেণীর আলেম রয়েছে, এরা নবী পাকের পক্ষে কখনো বলে না, এরা নবীর বিরুদ্ধে বলে। এরা বলে নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া হারাম, এরা বলে নবী পাক আমাদের মতো মানুষ, এরা বলে নবী পাক হায়াতুন নবী নয়, এরা বলে নবী পাক 40 বছর নবুয়ত পাওয়ার আগে নওজুবিল্লাহ মুসলমান ছিল না। এ যুবকেরা, এরা ওয়াজ করতে করতে বলে সামান্য বাংলাদেশের জমিনে একটা বড় দাড়িওয়ালা, বড় টুপিওয়ালা, বড় জুব্বাওয়ালা ওয়াজ করতে করতে বলছে আমার নবী পাকের মুখ থেকে নওজুবিল্লাহ নাকি দুর্গন্ধ বেরোতো, আস্তাগফিরুল্লাহ। এ যুবকেরা, ও নবী পাকের মুখ থেকে গন্ধ পাচ্ছে, আর আমরা আশেকরা নবী পাকের পিশাব মুবারক থেকে মেসকে আম্বারের চেয়েও বেশি খুশবু বাইর হচ্ছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা, এটা তো আমার কথা নয়, আল্লাহ নবীর একটা খাদেমা ছিল, নামটা ছিল বারাকা উম্মে আইমা। রাতের বেলায় পানির পিপাসা পেয়েছিল, হাতড়াতে লেগে গেছে, হাতড়ে হাতড়ে একটা মাটির পাত্র হাতে লেগেছে, মাটির পাত্র কাছে নিয়ে আসলো, পানির পিপাসা পেয়েছে, মাটির পাত্রতে কি আছে জানে না, শুকতে লেগে গেল, মেসকে আম্বারের চেয়েও বেশি খুশবু বাইর হচ্ছে, পিয়ে পিয়ে পান করে নিয়েছে। আল্লাহ নবী পরের দিন ফজরের নামাজটা আদায় করে নিল, আদায় করে নিয়ে বলেছিল বারাকা উম্মে আইমান চলে যাও, চলে যাও, আমার হুজরার মধ্যে একটা মাটির পাত্র আছে, নিয়ে আসো। মাটির পাত্র নিয়ে আসা হলো। আল্লাহ নবী যখন বলল বারাকা উম্মে আইমান চলে যাও, আমার হুজরার মধ্যে একটা মাটির পাত্র আছে, মাটির পাত্র নিয়ে এসে কোনো নিরালা জায়গায় ফেলে দাও। ওই সময় বারাকা উম্মে আইমান বলেছিল ইয়া রাসূলুল্লাহ, কি ছিল জানি না, যেটা ছিল
ছিল পান করে নিয়েছি। আল্লাহ নবী বলেছিল এ বারাকাম্মা ঈমান, ওতে আমার পিশাব ছিল। বারাকাম্মা ঈমান বলেছিল আমি আল্লাহর জাত পাকের কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওতে আপনার পিশাব ছিল আমি জানতাম না, তবে যেটাই ছিল মেসকে আম্বারের চেয়েও বেশি খুশবু ছিল। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা, আল্লাহ নবী বলেছিল এ বারাকাম্মা ঈমান, ওতে আমার পিশাব ছিল, তুমি কি করেছো শোনো। কোন কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী বলেছিল বারাকাম্মা ঈমান, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম জীবনে কখনো তোমার পেটের ব্যারাম হবে না। কোন কিতাবে পাওয়া যায় আল্লাহ নবী বলেছিল বারাকাম্মা ঈমান, তোমার 1 পিঁড়ি 2 পিঁড়ি 3 পিঁড়ি 4 পিঁড়ি 5 পিঁড়ি 6 পিঁড়ি 7 পিঁড়ি পর্যন্ত পর 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 তাদের শরীর থেকে মেসকে আম্বারের চেয়েও বেশি খুশবু বাইর হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা হুজুরের পিশাব মুবারক থেকেও মেসকে আম্বারের চেয়েও বেশি খুশবু পাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, হুজুরের দরবারে এসেছেন, আকীদা মজবুত করে নেন, আকীদা মজবুত করেন। মানুষের যখন করোনা ভাইরাস হয়েছিল না, করোনা ভাইরাস, দমের কষ্ট হচ্ছিল, কি দিচ্ছিল জোরে বলেন? অক্সিজেন, অক্সিজেন। এখন আপনার দমের কষ্ট হচ্ছে, আমি যদি আপনাকে বলি বাবা ওই বসিরহাট বাজার থেকে আপনার জন্য ওই বিরিয়ানি এনেছি খাসির গোশের, জানটা বাঁচবে? ও বিরিয়ানি খাবার প্রয়োজন, কিসের প্রয়োজন ওর? জোরে বলেন? অক্সিজেনের প্রয়োজন। কি দিতে হবে? অক্সিজেন দিতে হবে। এখন আমাদের একটু ইমানে অক্সিজেনের প্রয়োজন। দাদা হুজুরের মুরিদ, আপনার দাদা হুজুরের মুরিদ, ওখান থেকে দায়িত্ব পেয়েছি, যেখানেই যাচ্ছি দাদা হুজুরের বাগানটা একটু গুছিয়ে দিচ্ছি। কেন দাদা হুজুরের বাগানে কিছু আগাছা গজিয়েছে, শুনছেন আপনারা? দাদা হুজুরের বাগানে আগাছা গজিয়েছে, পরিষ্কার করে দিতে হবে। যদি থাকে কি হবে, ও পরে বড় হয়ে গুঁড়ি হয়ে যাবে, গুঁড়ি। বুঝতে পারলেন না? হুজুরের বিষয় খুব আদব। হুজুরের হাত, হাত নয়, ওটা হাত মুবারক। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কথা ঠিক না ভুল? ওটা হাত বলাও বিয়াদবি, ওটা হাত মুবারক। হুজুরের দাড়ি মুবারক, হুজুরের জুব্বা মুবারক, হুজুরের নখ যদি বলেন মুবারক, হুজুরের পিশাব মুবারক। যদি বলবেন না মুবারক? হুজুরের পিশাব মুবারক, হুজুরের পায়খানা মুবারক। হুজুর পিয়ালা ছিল, হুজুর হাত দিয়েছে, ওটা পিয়ালা মুবারক হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই আমার হুজুরের মাকাম, এটাই আমার হুজুরের মাকাম। হুজুরের ইজ্জত কত! হুজুরের জুতো মুবারকের শানেও যদি কেউ বিয়াদবি করে, হুজুরের জুতো মুবারকের শানেও যদি কেউ বিয়াদবি করে, সে কাফের হবে, কাফের হবে, কাফের হবে। এটা আমার হুজুরের মাকাম, এটাই আমার হুজুরের ইজ্জত। হুজুর দিলে রাখবেন, হুজুরের শানে আদব করে কথা বলবেন। যেখানে দেখবেন হুজুরের শানে আদব করে কথা হচ্ছে না, ওখানে থাকবেন না। অন্যায়ের প্রতিবাদ 3টে স্টাইলে করতে হয়, আপনারা শুনছেন তো? অন্যায়ের প্রতিবাদ 3টে স্টাইল ইসলাম শিক্ষা দিচ্ছে। কটা? 3টে। প্রথম হাত দিয়ে, নবীর বিরুদ্ধে কথা, কান মুতুই একটা চর মারবেন, বেয়াদব। নবীর বিরুদ্ধে কথা, এক চরে গাল লাল করে দেবেন। ইসলাম বলছে প্রথম হাত দিয়ে প্রতিবাদ করো। যদি দেখেন আমি হাত দিয়ে প্রতিবাদ করতে গেলে আমাকে মার খেতে হতে পারে, ইসলাম শিক্ষা দিচ্ছে মুখ দিয়ে, বেয়াদব, নবীর বিষয়ে কথা, আদব করে কথা বলো। মুখ দিয়ে করলেও মার খেতে হতে পারে। ইসলাম বলছে কমসে কম অন্তর থেকে ঘৃণা করো। করেন তো? যারা নবীর বিরুদ্ধে বলে করেন তো? এই 3টের মধ্যে একটা আছে তো? ঘৃণাটা কমসে কম করেন তো? কারা কারা করেন দেখি হাত তোলেন। এইটাই দেখার বিষয় আছে, হাত তোলেন। আল্লাহ দেখছে, আলহামদুলিল্লাহ। তাকবীর দান, নারে তাকবীর। হাত নাবান, হাত তুললেন অলির দরবারে। যারা হুজুরের বিরুদ্ধে বলে, যারা হুজুরের শানে আদব করে কথা বলে না, যারা হুজুরের শানে তাজিম করে কথা বলে না, বাপের বড় ভাইয়ের বিষয়ে কথা বলছে নাকি? হুজুরের বিষয়ে আদব করে কথা বলার দরকার আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন। যারা হুজুরের শানে আদব করে কথা বলে না, যারা হুজুরের শানে তাজিম করে কথা বলে না, এদের শুনবেন আপনারা, এদের মুখ দেখবেন আপনারা। ঠিক বলছেন। অলির দরবারে এসেছেন, খবরদার বন্ধুত্ব করবেন আল্লাহ আল্লাহ রসুলের জন্য, দুশ্মনী করবেন
আল্লাহ আল্লাহ রসুলের জন্য। কাউকে বুকে টেনে নেবেন, আল্লাহ আল্লাহ রসুলের জন্য। কাউকে দূরে সরিয়ে দেবেন, আল্লাহ আল্লাহ রসুলের জন্য। কথা বুঝতে পারলেন না? আমি বলছি এটাও কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের জন্য বলছি। হুজুরের গোলাম হন, হুজুরের গোলাম হন। আল্লাহ পাক আমার নবী পাককে কি নিয়ামত করেছিল দেখো। এ ছেলেরা, যুবকেরা, আল্লাহ পাক আমার নবীর কত সম্মান দিয়েছিল দেখো। আরে আল্লাহ পাক দুনিয়া জমিনে ঈসা নবীকে পাঠালো, আল্লাহ মুসা নবীকে পাঠিয়েছিল। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক বলেছিল, এ আমার নবীরা শোনো, তোমরা অন্য কারো নবী নয়, তোমরা তোমাদের উম্মতের নবী, কওমের নবী। এ যুবকেরা, আল্লাহ পাক আমার নবী পাককে যখন দুনিয়া জমিনে পাঠিয়েছিল, আমার আল্লাহ জানিয়ে দিয়েছিল, হাবিব আপনি শুধু আপনার উম্মতের নবী না, না না, জমিনের নবী করে আপনাকে পাঠালাম, আসমানের নবী করে আপনাকে পাঠালাম, চাঁদের নবী করে আপনাকে পাঠালাম, সূর্যের নবী করে আপনাকে পাঠালাম, জান্নাতের নবী করে আপনাকে পাঠালাম, জাহান্নামের নবী করে আপনাকে পাঠালাম, জিবরাইলের নবী করে আপনাকে পাঠালাম, মিকাইলের নবী করে আপনাকে পাঠালাম, আজরাইলের নবী করে আপনাকে পাঠালাম। এ যুবকেরা, আল্লাহ পাক এখানেও ক্ষান্ত হলেন না। আমার আল্লাহ আরো জানিয়ে দিল, 18,000 মখলুকাতের নবী করে আমি আল্লাহ আপনাকে পাঠিয়ে দিলাম। আল্লাহ পাক আরো জানিয়ে দিল, এ আমার দোস্ত, আমার হাবিব শোনো, 1,24,000 মতান্তরে 2,24,000 নবী পয়গম্বর আমি আল্লাহ পাঠিয়েছি। সমস্ত নবীদেরকে উম্মতের কওমের নবী করেছিলাম আমি আল্লাহ পাক। আপনাকে সমস্ত নবীদেরকে নবী করে পাঠিয়ে দিলাম। সমস্ত নবীদের আমার নবী নবী ছিল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এ ছেলেরা, যুবকেরা, ঈসাও নবী ছিল, আমার নবীও নবী ছিল, মুসা নবী ছিল, আমার নবীও নবী ছিল, ইব্রাহিম নবী ছিল, আমার নবীও নবী ছিল, আদম নবী ছিল, আমার নবীও নবী ছিল। এ যুবকেরা, একবার ভেবে বলো তো দেখি, ঈসা নবীর সাথে আমার নবীর কি তুলনা চলবে? জোরে বলেন, চলবে? মুসা নবীর সাথে আমার নবীর তুলনা চলবে? ইব্রাহিম নবীর সাথে আমার নবীর তুলনা চলবে? 1,24,000 মতান্তরে 2,24,000 নবী পয়গম্বর আল্লাহ পাঠিয়েছে। একটা নবীর নাম বলে দেন তো, একটা নবীর নাম বলতে, যে নবীর সাথে আমার নবীর তুলনা চলবে। চলবে? জোরে বলেন, চলবে? এ ছেলেরা, যুবকেরা, তাহলে কোন নবীর সাথে আমার নবীর তুলনা যদি না হয়, তোমার আমার সাথে নবীর কি করে তুলনা হয়? এ যুবকেরা, সমাজে এক শ্রেণীর আলেম রয়েছে, দেখবেন এরা যখনই ওয়াজ করে, ওয়াজ করতে উঠে বলে আল্লাহ নবী আমাদের মতো মানুষ ছিল। ওকে যখন প্রশ্ন করা হয় আল্লাহ নবী আমাদের মতো মানুষ, এটা আপনি কেন বলছেন, কোথা থেকে আপনি পেলে? তখন দেখবেন ওই মানুষটা বলবে, আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহর মধ্যে জানিয়ে দিয়েছে, কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমার নবী পাক আমাদের মতো মানুষ। এই যুবকেরা, ভালো করে বোঝার চেষ্টা করো, আল্লাহ নবী মানুষ ছিল ঠিকই কথা, কিন্তু আমাদের মতো মানুষ নয়, আমাদের মতো মানুষ নয়, আমাদের মতো মানুষ নয়। যদি বলেন কেন আমাদের মতো নয়? আমাদের হাত আছে, নবীরও ছিল, আমাদের পা আছে, নবীরও ছিল, আমাদের কান আছে, নবীরও ছিল, আমাদের জামান আছে, নবীরও ছিল, আমাদের চোখ আছে, নবীরও ছিল, আমাদের দাড়ি আছে, নবীরও ছিল, আমাদের চুল আছে, নবীরও ছিল। এ যুবকেরা, এ মূর্খ সমাজ শুনে রেখে দাও, প্রত্যেকটা মানুষের হাত পা চোখ কান নাক মুখ থাকবে, কেননা মানুষের একটা খাসিয়াত আছে যে মানুষ হবে তার হাত পা চোখ কান নাক মুখ থাকবে, এটা মানুষের খাসিয়াত। নবী পাক মানুষ ছিল, তাই নবী পাকের এগুলো থাকা একটা স্বাভাবিক বিষয়, তা বলে কখনো বলে ফেলবেন না আল্লাহ নবী আমাদের মতো মানুষ ছিল, আমার নবী পাক আমাদের মতো নয়। যদি বলেন কেন আমাদের মতো নয়? এ যুবকেরা, শোনো শোনো শোনো, আমার নেতাকে আল্লাহ কি নিয়ামতের নেতা করেছিল দেখো। আমাদের শরীর থেকে একটা খাম বাইর হয়, এই খামটা থেকে দুর্গন্ধ বেরোয়, আমার মদিনাওয়ালা শরীর থেকে একটা খাম বাইর হতো, ওই খাম থেকে দুর্গন্ধ বাইর হতো না, এমন এক খুশবু বাইর হতো, এমন এক খুশবু বাইর হতো, এমন এক খুশবু বাইর হতো, ওই খুশবুটা কোনো আতরেও পাওয়া যেত না। নবী আমাদের মতন,
জোরে বলেন, জোরে বলেন। মানুষ ছিল আমাদের মতন না। হুজুরের মাকাম, হুজুরের সম্মান, হুজুরের ইজ্জত কে আল্লাহ করেছে? আল্লাহ। হুজুরের মাকাম বাড়িয়েছে কে? আল্লাহ। আল্লাহ কতটা বাড়িয়ে দিয়েছে আল্লাহ পবিত্র কালামুল্লাহর মধ্যে জানিয়েছে। এই যে নবী পাকের আলোচনা করছি, এই আলোচনার সম্মান কেউ আল্লাহ বাড়িয়েছে। আমার আল্লাহ কতটা বাড়িয়েছে দেখো। আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহর মধ্যে জানিয়ে দিয়েছে, ওয়ারাফানা লাকা যিকরাক, নবী জিকিরের সম্মান কেউ আল্লাহ বাড়িয়েছে। আল্লাহ নবী সাহাবারা জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ আপনার আলোচনার সম্মানকে কতটা উঁচু মাকাম দিয়েছে? আল্লাহ নবী বলেছিল, এ বাবা সাহাবারা, আমি নবী পাক আমার আলোচনাকে আল্লাহ নিজের আলোচনার সাথে তুলনা করেছে। আল্লাহ নবী সাহাবারা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কতটা বাড়িয়েছে? আল্লাহ নবী বলেছিল, এ বাবা সাহাবারা, আমি নবী পাক আমার আলোচনা কেউ যদি করে, ও প্রকৃতপক্ষে আমার আল্লাহ আলোচনা করে নিল। বলবেন না সুবহানাল্লাহ? হুজুরের মাকাম কে বাড়াচ্ছে? বুক ফাটছে, বুক ফাটছে। টেনশন आरएसएस के लिए নয়, চিন্তা आरएसएस के लिए নয়, চিন্তা দাড়িওয়ালা के लिए। কথা বুঝতে পারছেন না? আমার কথা খারাপ লেগে যাচ্ছে আপনাদের? চিন্তা ও आरएसएस के लिए না। আমরা জানি ও যদি সুযোগ পায় আমাদের বুক ফেরে কলজে বের করে হোলি খেলবে, এটা আমরা জানি। চিন্তা বড় দাড়িওয়ালা গ্রামের সবথেকে বড় নামাজি ওকে নিয়ে। কেন? দাজ্জাল আসবে জানেন না? কপালে লেখা থাকবে কাফেরে, একটা চোখ কানা হবে, দেখে বুঝতে পেরে যাব কাফের। কপালে লেখা আছে তো কাফের। বুঝতে পারছেন? আল্লাহ ওই ফিতনা থেকে আমাদের হিফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বড় দাড়িওয়ালা বড় নামাজির কপালে লেখা নেই মুনাফিক। যদি ইমানদার হয় তাহলে তো বুকে লোবো, যদি মুনাফিক হয়। ইসলামের সবথেকে বড় ক্ষতি কারা করেছে বলেন তো? জোরে বলেন, জোরে বলেন। দাড়িওয়ালা না দাড়ি চাঁচা? কথা বলছেন না? আমার কথা খারাপ লাগছে আপনাদের? দাড়ি চাঁচা না দাড়িওয়ালা? হ্যাঁ, জিন্স প্যান্ট শার্ট পরে নয়, বড় জুব্বা পরে, বড় টুপি পরে। ইসলামের ক্ষতি যখনই হয়েছে একই কথায়, নামের আগে মোহাম্মদ, যাদেরকে বলা হয় মুনাফিক, এদের দ্বারা ইসলামের সবথেকে বড় ক্ষতি হয়েছে। দাজ্জালকে দেখে বোঝা যাবে কপালে লেখা আছে কাফের, মুনাফিককে দেখে বোঝা যাবে না। তবে মুনাফিকের চিনবেন কি করে? একটা বড় আলামত আছে, দেখবেন খালি নবীর কথা বলবেন, দেখবেন তেলে বেগুনে হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন না? খালি নবীর কথা বলবেন, তেলে বেগুনে হয়ে যাচ্ছে। নামাজের কথা বলবেন, বলবে আলহামদুলিল্লাহ। রোজার কথা বলবেন, খুশি হবে। হজের কথা বলবেন, খুশি হবে। যাকাতের কথা বলবেন, খুশি হবে। নবীর কথা বলবেন, দেখবেন মুখ চেহারা লাল হয়ে যাচ্ছে। কেন রে ওরকম করছি কেন? আরে হুজুরের মাকাম তো আল্লাহ দিয়েছে, তোর বুক ফাটছে কেন? আবু জেহেল আমার রাসূলকে দেখে সহ্য করতে পারে না। নবীর কথা আবু জেহেলের সহ্য হয়েছিল? জোরে বলেন, জোরে বলেন। আবু জেহেলের সহ্য হয় না। সমাজে এক শ্রেণীর মানুষ আছে, নবীর আলোচনা সহ্য হয় না, নবীর কথা সহ্য হয় না, নবীর শানে আদব করে কথা বলে না, নবীর শানে তাজিম করে কথা বলে না, নবীকে আম করে দিতে চাইছে। শুনুন, ফিলিস্তিনে মুসলমান মার খাচ্ছে, দেখেছেন তো আপনারা? হ্যাঁ, বাচ্চাগুলো মোবাইলে দেখেন না, বাচ্চা 6 বছর 5 বছর 7 বছর 8 বছর। আরে সারা পৃথিবী আমাদেরকে ফলো করে, আমাদেরকে সারা পৃথিবী মানুষ ফলো করে। শুধু আমরা দেখছি তা নয়, আমাদের ইতিহাস শুধু আমরা জানি তা নয়। বদরের যুদ্ধ হয়েছিল 313 জন, এই ইতিহাসটা যেমন আমরা জানি, সারা পৃথিবীর মানুষ জানে এই ইতিহাস। 1000 বা 1000-এর অধিক 313 জনের কাছে ঢাল নেই, লোহার জ্যাকেট নেই, লোহার হেলমেট নেই, বোম নেই, বন্দুক নেই, তলোয়ার নেই, কিচ্ছু নেই। খেজুর গাছের ডাল। 1000 ঢাল আছে, তলোয়ার আছে, লোহার জ্যাকেট আছে, সব আছে। তারপরেও 313 জন এত সামটান সেপ্টে ছিল, পালাবার রাস্তা খুঁজে পাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? ইতিহাস যেমন আমরা জানি, সারা পৃথিবী জানে। কিসের পাওয়ার? খেজুর গাছের ডালের পাওয়ার। জোরে বলেন কিসের পাওয়ার? ইমানের পাওয়ার। কিসের পাওয়ার? ইমানের পাওয়ার। আজ ফিলিস্তিনে দেখুন, 5 বছর 6 বছর 7 বছর 8 বছর 9 বছর 10 বছরের বাচ্চারা, আমি নিজের চোখে দেখেছি। ইহুদিগুলো মেশিন নিয়ে দাঁড়িয়ে আছে, 6 বছর 7 বছরের বাচ্চা হাতে পাথর নিয়ে বলছে থুপ না বেঁকিয়ে ফেলবো মেরে। আমি বেনিয়ে বলছি,
কথা বলছে, আমি বেনিয়ে বলছি, দেখেন না? আচ্ছা, ওই যে 6 বছর 7 বছর 8 বছরের বাচ্চার পিছনে কি মিসাইলে দেরিয়ে আছে নাকি যে তুই টানলে ছেড়ে দেবো? কিচ্ছু তো নেই। কিসের পাওয়ার? জোরে বলেন, জোরে বলেন। ইমানের পাওয়ার। তাহলে সারা পৃথিবী জানে মুসলমানদের সব থেকে বড় যে পাওয়ারটা কি পাওয়ার? ইমানের পাওয়ার। ইমানটা কি? হুজুরের প্রেম, হুজুরের ভালোবাসা, হুজুরের আদব, হুজুরের তাজিম, হুজুরকে বিশ্বাস, এটা হলো ইমান। কথা বুঝতে পারছেন কি? তাহলে এই ইমানটাকে যদি নষ্ট করে দেওয়া যায়, হাত তুলবে, কবুল হবে না। সারা পৃথিবী একদিকে, 10টা মানুষ যদি একদিকে থাকে, ইমানদার যদি হয়, আল্লাহ রসুল পৃথিবীর দিকে না 10 জনের দিকে? যদি বলেন, তাহলে মূল জিনিস কি? মূল জিনিস কি? ইমান। ইমান মজবুত করেন, ইমান মজবুত। সব দুনিয়ায় করবেন, হুজুরের সামনে বেয়াদবি করবেন না। হুজুরের সামনে বেয়াদবি মূলক কথা, ওখানে বসবেন না, ওদের মুখ দেখবেন না। ওদের মুখ দেখাটাও কাবিরা গুনাহ। ওদের মুখ দেখাও কাবিরা গুনাহ। কম বেশি আপনারা আমাকে চেনেন? আমাকে কারা কারা চেনেন হাত তোলেন তো, একটা কথা জিজ্ঞাসা করবো। হাত তোলেন তো, হাত তোলেন, লম্বা করে তোলেন। আল্লাহ করে সবাই চেনেন, হাত নামান। আপনারা নিশ্চয়ই এর আগে আমার আলোচনা শুনেছেন। আমি কখনো কোনো আলেমের বিরুদ্ধে বলেছি? একটা দেখাতে পারবেন? আপনি যদি দেখাতে পারেন, আমি সারা জীবন আর ওয়াজ করা বন্ধ করে দেবো। কিছু মানুষ আছে সব সময় দেখবেন কামড়ায়, একে কামড়ায়, তাকে কামড়ায়, কামড়াতেই ব্যস্ত। কিন্তু আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, আমি কখনো কারো বিরুদ্ধে বলেছি? আপনারা দেখাতে পারবেন? কিন্তু আজ বলছি কেন? হুজুরের বিষয়। কার বিষয়? যদি বলেন, নবীর বিষয়, হুজুরের বিষয়। না বললে দুনিয়ায় 100 বছর মার খেতে রাজি আছি, কবরে একদিন মার খেতে রাজি নেই। দুনিয়ায় 100 বছর মার খাবো রাজি আছি, কবরে একদিন মার খেতে রাজি নয়। ওই হুজুরের খাতিরে বলছি। গ্রামে যদি 500 ঘর হয়, গ্রামে 500 ঘরের মধ্যে 400 ঘর ছোট হুজুরকে মহব্বত করে, 100 ঘর অন্য কাউকে মহব্বত করতে পারে না? পারে না? স্বাভাবিক বিষয়, করতেই পারে। কিন্তু গ্রামে 500 ঘর যদি হয়, রাসূলুল্লাহ 500 ঘরেরই তো নবী না? 400? জোরে বলেন, জোরে বলেন। 500 ঘরেরই তো নবী। তাহলে হুজুরের বিষয় বলতে হবে না? হুজুরের বিষয় এগুলো যদি আপনাদেরকে না শোনানো হয়, আপনাদের ঈমান নষ্ট হয়ে যাবে। কথা বুঝলেন না? ওই জন্য একটু বললাম হুজুরের কথা, হুজুরের কথা, হুজুরের বিষয় আদব। আজ মোবাইল থেকে ইসলাম লিয়া শুরু হয়ে গেছে, এটা জানেন তো আপনারা? মোবাইল থেকে ইসলাম লিয়া শুরু হয়ে গেছে। খবরদার, মোবাইল দেখে ডাক্তারি করলে জান বাঁচে না। মোবাইল দেখে ডাক্তারি করলে জান বাঁচে, মোবাইল দেখে অপারেশন করলে জান বাঁচে না। মোবাইল দেখে ইসলাম নিলে ঈমান বাঁচে না। খুব সাবধান, আখিরি জামানা। আমার দেখানো রাস্তায় চলবেন না। দাদা হুজুর, 5 হুজুরের দেখানো রাস্তায় চলবেন। আমার দেখানো রাস্তায় চলবেন না, আল্লামা হুজুরের দেখানো রাস্তায় চলবেন। আমার কথা মানার মতো হলে মানবেন, না মানার মতো হলে মানবেন না। আল্লামা হুজুরের কথা মানবেন। কেন? উনার যে দেখানো রাস্তা, দাদা হুজুরের 5 হুজুরের দেখানো রাস্তা, এ রাস্তা অন্য কোথায় যাবে না, আল্লাহ জান্নাতে যে শেষ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, ইনাদের দেখানো রাস্তায় থাকবেন। হুজুরের আল্লাহ কত মাকাম দিয়েছে, হুজুরের আল্লাহ কত ইজ্জত দিয়েছে। फलक खेग नजारो जमी के बगारो सभी ईद मनाओ हुजूर आ गए हैं। जो बोलবেন না সুবহানাল্লাহ? কবি বলছে সব ঈদ মানাও। বলছে কেন? বলছে জানো নি কি হয়েছে? বলছে হুজুর এসে গেছে। ওঠো, গামকে মারো, দুঃখে ভরা তোমার জীবন, আর দুঃখ করুনি, উঠে পড়ো। বলছে কেন, কি হয়েছে? বলছে জানুনি হুজুর এসে গেছে। যদি বলবেন না সুবহানাল্লাহ? চলো বেসাহারো, দেখবেন যার কেউ সাহারা নেই, এরকম আছে না? না, কবি বলছে মন খারাপ করুনি, সাহারা দেনে ওয়ালা এসে গেছে। যদি বলবেন না সুবহানাল্লাহ? ফলক খেগে নজারো जमी के बगारो सभी ईद मनाओ हुजूर आ गए हैं। फलक के नजारो
जमी के बहारों सभी दिन मनाओ, हुजूर आ गए हैं उठो गम के मारो, चलो बेसहारो खबर ये सुनाओ, हुजूर आ गए हैं। जोरे बोलबेन ना सुबहानाल्लाह, आरो जोरे होबे ना सुबहानाल्लाह। अनोखा निराला उजी सान आया, वो सारे रसूलों का सुल्तान आया। अनोखा निराला उजी सान आया, वो सारे रसूलों का सुल्तान आया। अरे कजगुला हो, अरे बादशाह हो, निगाहें झुकाओ, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। वो चारों सू रहमतों का बसेरा, उजाला उजाला सबेरा सबेरा। वो चारों सू रहमतों का बसेरा, उजाला उजाला सबेरा सबेरा। हलीमा को पूछी खबर आमिना की, मेरे घर में आओ, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। जहां में सना में हबीबे खुदा का ये मिलाद है सरवरे अंबिया का। जहां में सना में हबीबे खुदा का ये मिलाद है सरवरे अंबिया का। नबी के गदावो एक दूसरे को गले से लगाओ, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। হুজুরের আল্লাহ কত মাকাম, যে হুজুরের কথা শুনে অন্তর সুকুন পাচ্ছে না, পাই না? জোরে বলেন, জোরে বলেন। হ্যাঁ, হুজুরকে মোহাব্বত করেন, প্রেম করেন। সাউলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী নাম শুনেছেন? সাউলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, উনি হজে গেছেন। হুজুরের আশেক হও, হুজুরের আশেকদের কপাল আল্লাহ চমকে দেয়। কথা ঠিক না ভুল গো? হ্যাঁ, জান্নাতে যাব তো? বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন, যাবেন তো? ইনশাআল্লাহ। আরে জান্নাত তো হুজুরের গোলামতিতে জান্নাত। জান্নাত কার? জান্নাত হুজুরের। জান্নাত কার? হুজুরের জান্নাত। হুজুরের গোলামতিতেই জান্নাত, হুজুরের জান্নাত। হুজুর যাকে যাকে জান্নাত দেবে সেই তো জান্নাতই যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলে ফেললাম, বলা ভুল হয়ে গেল নাকি? আমাদের হাত আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন। আমাদের জান আছে না নাই? আমাদের চোখ আছে না নাই? আছে তো। আপনি হাত কোথা থেকে পেলেন? ফেন্সি মার্কেট থেকে কিনে লেগিয়েছেন নাকি? আপনার জান কোথা থেকে পেলেন? দাদু বাপকে দিয়েছিল, বাপ আপনাকে দিয়েছে, এরকম পরম্পরা নাকি জান?
কথা বুঝছেন না? এই যে হাত আপনার দাদু আপনার বাপকে দিয়েছে, আপনার বাপ আপনাকে দিয়েছে, আপনি আপনার ছেলেকে দেবেন, এর নাম পরম্পরা। হাত কার হাত? আপনি কেন বললেন যে আমার হাত? বললেন তো কোনে? আমার হাত, আমার চোখ, আমার জবান, আমার কান, আমার জান। আপনার জান কোথা থেকে পেলেন আপনি? আপনি কেন বললেন আমার? এখানে ফতোয়া নেই, আমার জান ফতোয়া নেই, হুজুরের জান্নাত ফতোয়া। হ্যাঁ, হুজুরের জান্নাত, ঈমান চলে গেল। জান্নাত তো আল্লাহর। আরে মূর্খ, জান্নাত কেন? কুলো কায়নাত বানিয়েছেন কে? যদি বলেন জান্নাতের মালিক আল্লাহ, বানিয়েছেন আল্লাহ, মালিকানা দিয়েছে হুজুর পাককে। শুধু জান্নাত নয়, কুলো কায়নাতের মালিকানা আল্লাহ হুজুরকে দিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? যাবো তো জান্নাতে, বলেন ইনশাআল্লাহ। আল্লাহর রহমত ছাড়া জান্নাত যাওয়া যাবে? জোরে বলেন যাওয়া যাবে? আল্লাহ পবিত্র কালামুল্লাহর মধ্যে বলছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলামিনের জগতে রহমত করে কাকে পাঠিয়েছে? রসুলকে পাঠিয়েছে। কাকে পাঠিয়েছেন? আপনি রহমত যদি বাদ দিয়ে দেন জান্নাত যাবেন তো? হুজুরকে ধরেন, হুজুরকে মহব্বত করেন, হুজুরকে প্রেম করেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী হজ পাকে গেছে, কাবা শরীফে মক্কা শরীফে সমস্ত কাজ মিটিয়েছে, মদিনা শরীফে এসছে। যিনারা হজে যায় আসার সময় খুরমালি আসে না, খুরমা, খেজুর, খেজুর। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী একটা খুরমার দোকানে ঢুকেছে, খেজুরের দোকানে, চারি সাইডে খেজুর লাগানো। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী খেজুর দেখছে, নজর পড়ে গেল ওপরে। যেই ওপরে তাকিয়েছে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেখছে ওপরে একটা সুন্দর বাস্ক রাখা আছে, মখমল দিয়ে জড়ানো। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস বলছে, বাবা ওই বাস্কর মধ্যে কি আছে? যখন বলেছে কি আছে, দোকানদার হাউ হাউ করে কাঁদছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস বলছে, আরে তুমি কাঁদছো কেন? আমি তোমাকে জিজ্ঞাসা করছি বাস্কর ভেতরে কি আছে। ও কান্না আরো বেড়ে গেছে। শাহ ওলিউল্লাহ, আরে আজীব মানুষ তুমি, আমি তোমাকে জিজ্ঞাসা করছি বাস্কটার ভেতরে কি আছে, তুমি কাঁদছো। তখন দোকানদার বলছে, ও শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, ওতে দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহর দাড়ি মুবারক আছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী মনে মনে করছে, যদি ওই দাড়ি মুবারকটাকে পেতাম আমি হিন্দুস্তানে নিয়ে যেতাম। কেন? হিন্দুস্তানের জমিনে কখনো আল্লাহ নবী হায়াতে জিন্দেগিতে আসেন না, রুহানি হালতে একবার নয় একাধিকবার হুজুর এসেছেন, প্রমাণ আছে। হায়াতে জিন্দেগিতে সশরীরে কখনো হিন্দুস্তানে আসেন না। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলছে, যদি ওই দাড়ি মুবারকটাকে পেতাম নিয়ে যেতাম। বসে বসে চিন্তা করছে, বলবো দোকানদারকে, বলবো ওরা দিবার কথা, বললে দেবে? খালি জিজ্ঞাসা করেছি কি আছে, অতি তো কেমন হয়ে যাচ্ছে কেঁদে। এখন যদি বলি ওইটা দাও, দেবে? মনটা খারাপ। চলে এসছে মসজিদে নববীর মধ্যে, তাহাজ্জুদের নামাজ আদায় করলেন, ফজরের নামাজ আদায় করলেন, আদায় করে নিয়ে বসে আছেন, মনে মনে করছে যদি দাড়ি মুবারকটাকে পেতাম, হিন্দুস্তানে হুজুর পাকের দাড়ি মুবারক। বসে বসে চিন্তা করছে, চিন্তা করতে 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 শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসের চোখ লেগেছে। যেই চোখ লেগে গেছে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসের সাথে দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ দিদার নসিব হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছিল, বাবা মুহাদ্দিস, এ ছেলেরা, যুবকেরা, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস যখন ঘুমিয়ে পড়েছিল, আল্লাহ নবী দিদার পেয়ে গেল। আল্লাহ নবী বলেছিল, বাবা মুহাদ্দিস, কি খবর বাবা, মন খারাপ তোমার কেন? তুমি কি আমার দাড়ি মুবারক নেবে? নেবে দাড়ি? বলছে, হুজুর মনে তো আশা। আল্লাহ নবী চাইলেন কেন? চাইতে পারতো তো। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস খবের মধ্যে বলছে, আমি কি চাইবো, আমি খালি জিজ্ঞাসা করেছি কি আছে। অতি তো কেঁদে কেমন হয়ে যাচ্ছে, যদি বলি দাড়িটা দাও, দেয়? এ যুবকেরা, আল্লাহ নবী বলেছিল, এ বাবা মুহাদ্দিস, মন খারাপ করুনি বাবা, হাতটা খোলো বাবা। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস খবের মধ্যে হাতটাকে খুললো, আল্লাহ নবী একটা দাড়ি মুবারক দিল। যদি বলবেন না সুবহানাল্লাহ? যদি হবে না সুবহানাল্লাহ? আল্লাহ নবী একটা দাড়ি মুবারক দিল, হাতটাকে বন্ধ করে দিল।
ঘুমটা ভেঙে গেল। ঘুম যখন ভেঙে গেছে, সাউলিউল্লাহ মুহাদ্দিস ঘুমটা খোলার যেই ঘুমটা ভেঙে গেল, চোখটা খুলে ফেললো। হুজুর দেখতে পেয়ে গেল খুশবু খুশবু। একটা আমি খ্বাব দেখছিলাম। কি খ্বাব দেখছিলাম? আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা, খ্বাবের মধ্যে আমার হাতে একটা দাড়ি মুবারক দিয়েছে। হাতটাকে যখন খোলার চেষ্টা করছে, খুলতে পারছে না, আবার চেষ্টা করে, আবার খুলতে পারছে না, আবার যখন চেষ্টা করেছে খুলে ফেলেছে। সাউলিউল্লাহ মুহাদ্দিস দেখতে পেয়ে গেল হাতের মধ্যে আল্লাহ নবী একটা দাড়ি মুবারক আছে। সাউলিউল্লাহ মুহাদ্দিস দেওলভী হাতটা বন্ধ করে নিল, অপেক্ষা করতে লেগে গেল কখন সকালটা হবে, কখন সকালটা হবে, কখন সকালটা হবে। সাউলিউল্লাহ মুহাদ্দিস দেওলভী এই অপেক্ষা করতে করতে সকালটা হয়ে গেল। সাউলিউল্লাহ মুহাদ্দিস দেওলভী এবার বলতে লেগেছে, সূর্যটা কখন উঠবে, সূর্যটা কখন উঠবে। সূর্য উঠে গেল। সাউলিউল্লাহ মুহাদ্দিস আল্লাহ নবীর ওই দাড়ি মুবারকটাকে হাতের মধ্যে মুঠো করে ধরে নিয়ে এই সূর্যের আলোতে চলে গেল। আলোতে যাবার পর সাউলিউল্লাহ মুহাদ্দিস হাতটাকে খুলেছিল। যখন হাতটাকে খুলেছিল, সাউলিউল্লাহ মুহাদ্দিস বলতে লেগেছে, আমি দেখতে পেয়ে গেলাম আসমানে এক টুকরো মেঘ চলে আসলো। কোথা থেকে যেন চলে আসলো। ওই মেঘটা এসে আল্লাহ নবীর ওই দাড়ি মুবারকটাকে ছায়া করে রেখেছে। হাতটাকে ডান দিকে করছি, মেঘ ডান দিকে যাচ্ছে, হাত বাঁ দিকে করছি, মেঘ বাঁ দিকে যাচ্ছে। এ যুবকেরা, কথাটা এখানে বলার উদ্দেশ্য একটা, আমার নবী পাক মুর্দা নয়, আমার নবী পাক মুর্দা নয়, আমার নবী পাক মুর্দা নয়। আমার নবী পাক কালকেও জিন্দা ছিল, আজকেও জিন্দা আছে। আমার নবী পাক কালকেও জিন্দা থাকবে। আমার নবী পাক শুধু নয়, আমার নবী পাকের দাড়ি মুবারকও জিন্দা জিন্দা জিন্দা। হুজুরকে মহব্বত করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুরকে মহব্বত করেন। হুজুরকে, হুজুর মরে গেছে নাকি? হুজুর দেখছেন আমাদের, দেখছেন না? দেখেন না? বলেন, ওমর ফারুক হুজুর দুনিয়ায় আছে আমাদের মতো সশরীরে? ওমর ফারুক হুজুর আছেন আমাদের মতো সশরীরে? না, হুজুর পর্দা নিয়েছেন। কিন্তু আজ পৃথিবীতে শুধু ওমর ফারুক হুজুরের নয়, আবু বকর হুজুর, ওমর ফারুক হুজুর, আলী হুজুর, উসমান হুজুরের অনুসারী লাখ লাখ কোটি কোটি আছে না নয়? জোরে বলেন, জোরে বলেন। ওমর ফারুক হুজুরের সামনে নবীর সামনে বিয়াদবিমূলক কথা বলতে পারতেন? খুব আদব, খুব আদব। হুজুরের বিষয় আদব করে। আমরা তো হুজুরের জন্য লড়াই করব। আমরাও যদি হুজুরের জন্য লড়াই না করি, নবীর জন্য লড়াই কে করবে বলেন? কথা বুঝলেন না? আসেন, হুজুরকে সালাম দেবো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে। দাঁড়িয়ে দেবেন না বসে দেবেন? দাঁড়িয়ে না বসে? দাঁড়ানো যাবে তো? আসেন একটু নবীর সম্মানে উঠে দাঁড়িয়ে যান। ইয়া নবী সালাম। মাইকটা খুলে লো। আসেন, নবীকে সালাম দেবো। হুজুর দেখছেন তো আমাদের? জোরে বলেন। আল্লাহ যদি চায় হুজুর আমাদের দেখতে পায়। হুজুর এখানে হাজির আছেন না নাই? আল্লাহ যদি চায় হুজুর হাজির হতে পারেন। আল্লাহ যদি চায় হুজুর আমাদের সালাম শুনতে, জোরে বলেন, পারেন। আল্লাহ যদি চায়। কে যদি চায়? আল্লাহ। প্রত্যেকটা কথার সাথে আল্লাহকে যোগ করবেন। কাকে যোগ করবেন? আল্লাহ। আল্লাহ যদি চায় হুজুর সালাম শুনতে পায়, আল্লাহ যদি চায় হুজুর আমাদের দেখতেও পায়, আল্লাহ যদি চায় হুজুর হাজির হতেও পারেন। আসেন, হুজুরকে সালাম দেবো। সমাজে এক শ্রেণীর মুলি সাহেব ফতোয়া দিয়ে বেড়াচ্ছেন, নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া হারাম। দিচ্ছে না, তাই নেই? কিছু মানুষ মনে মনে করছে হুজুরদের সাথে লেগেছে। খ্যাপা কোথাকারে? হুজুরদের সাথে লেগেছে? কিছু মানুষ হুজুরদের, ফুরফুরার হুজুরদের সাথে, হুজুরদের সাথে লাগে না বাবা। ও ডাইরেক্ট না বললেও তোমাদের মুরব্বিগুলোকে সব জাহান্নামী বলছে।
বুঝতে পারলেন না? আমরা তো বুঝি না, আমরা মনে করি হুজুরদের সাথে লেগেছে। হুজুরদের সাথে লাগে না, ও ডাইরেক্ট না বললেও ইনডাইরেক্ট আপনাদের মুরব্বিগুলোকে সব জাহান্নামী বলছে, আর আমরা বলছি কি হুজুরদের সাথে লেগেছে। এটা কি আপনারা অস্বীকার করতে পারবেন? এটা কি অস্বীকার করার কোনো জায়গা আছে? গ্রামে যদি 500 ঘর হয়, আজ থেকে 30 বছর 35 বছর 40 বছর আগে 500 ঘরই দাদা হুজুর 5 হুজুরের ছিল। এটা কি মানেন না মানেন না? জোরে বলুন, জোরে বলুন। এখন নয় আমাদের সাথে একটুখানি আপনাদের মনোমালিন্য হয়ে ব্যবহার আচার চাল চলন কথাবার্তা একটু দূরত্ব হয়েছে, কিন্তু আপনাদের মুরব্বীদের সাথে আমাদের মুরব্বীদের কোনো দূরত্ব ছিল? কথা বলছেন না কেন? দাদা হুজুর সালাম দাঁড়িয়ে দিয়েছে না বসে দিয়েছে? আপনাদের মুরব্বীরা যখন দাদা হুজুরকে পীর বলে মেনে নিয়েছে, তাহলে দাদা হুজুরকে আপনাদের মুরব্বীরা যখন দাদা হুজুর যখন নবীকে দাঁড়িয়ে সালাম দিয়েছে, আপনাদের মুরব্বীরা দাদা হুজুরকে পীর বলে মানতো, পীর যখন দাঁড়াতো মুরিদরা বসে থাকতো। কথা বলছেন না কেন? আমি তো বুঝতে পারছি না, আমার কথা বুঝতে পারছেন কি? এখন দাঁড়ানো যদি হারাম হয়, ইসলামের মধ্যে মদ খাওয়াটা কি হারাম না হালাল? যদি বলেন, যদি কেউ বলে ওটা হারাম নয় হালাল, ওর ঈমান থাকবে? সাথে সাথে বেঈমান কাফের হয়ে যাবে। মদ শরিয়াতে ইসলামে হারাম, যদি কেউ বলে হারাম নয় হালাল, কাফের হবে। হালাল জিনিসকে যদি কেউ ইচ্ছা করে বলে হারাম, ও কি হবে? ও কাফের হবে। কথা বুঝছেন না? এখন দাঁড়িয়ে সালাম দেওয়া যদি হারাম হয়, আমার মাঝে মধ্যে মনে হয় জানেন, আল্লাহ মাফ করেন, আস্তাগফিরুল্লাহ, আর দাদা হুজুরকে আল্লাহ মুজাদ্দেদ না করে একে করা দরকার ছিল। এ দাদা হুজুরের থেকে বেশি বোঝে। কথা বুঝছেন না? আমার দাদা হুজুর বললো না হারাম, এই মুলি সাহেব বলছে দাঁড়ানো হারাম, দাদা হুজুরের থেকে বেশি বুঝে গেছে। যদি হারাম হয় তাহলে দাদা হুজুর হারাম কাজ করে গেল, 5 হুজুর করে গেল, তোমার বাপ দাদারাও করে গেছে, শুধু আমার দাদুরা করেছে তা নয়, আপনাদের মুরব্বীরা সব করেছে। করেছে না করেন? তাহলে কবরে কি হচ্ছে বুঝতে পেরেছেন? ওই মুলি সাহেব বলছে আর আপনারা মনে করছেন হুজুরদের সাথে লেগেছে। খাপা কোথায় গেলে হুজুরের সাথে কি লেগেছে? হুজুরদের সাথে যা হয়েছে হয়েছে। দাদা হুজুর 5 হুজুরকে যা বলছে বলছে, আপনাদের মুরব্বীগুলোকে সব জাহান্নামী বলছে। এখন এটা মুলি সাহেব বলেছিল এরকম, মানুষ লাইনেই তো বাগান, দাদা হুজুরের বাগান। কার বাগান বলেন? জোরে বলেন, জোরে বলেন। দাদা হুজুরের বাগান। এইসব দাদা হুজুরের বাগান ওরম বেয়াদব পড়ে গেলে সিধে হয়ে যাবে। এখন দেখছে ওদের সাথে আবার আপনাদের এই বসিরহাটের কিছু আলেম ওলামার খুব সম্পর্ক, আর যত ফেতনা যেন এই বসিরহাটে। এটা বসিরহাট, জোরে বলেন। আলেমের ছড়াছড়ি বাবা, আলেমের ছড়াছড়ি। কিন্তু মাথায় রাখবেন, এক শ্রেণীর আলেম যেমন জান্নাতে যাবে, আর এক শ্রেণী, জোরে বলেন, জাহান্নামে যাবে। ইবলিস শয়তানের থেকে বড় আলেম পৃথিবীতে কেউ আছে তো? কথা বলছেন না কেন? জান্নাতে যাবে তো? কোথায় যাবে? সারা পৃথিবীতে এমন একটা জায়গা নেই যেখানে ইবলিস সেজদা করে না। 6 কোটি বছর, 6 কোটি বছর ইখতিলাফ, আল্লাহর ইবাদত করেছে ইবলিস শয়তান। জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন। হুজুরের বিষয় খুব আদব করে কথা বলবেন। মক্কার জমিনে সাহাবা হুজুর আমার নবী পাককে রুয়াইনা বলে ডাকতেন। ইয়া রাসূলুল্লাহ, আমার দিকে দেখুন, আমাদের দিকে ফিরুন। আল্লাহ নবীকে সাহাবা হুজুররা কি বলে ডাকতেন? রুয়াইনা। মক্কার জমিনে এই শব্দটা আর একটা ক্ষেত্রে ব্যবহার করা হতো। এমন করে যারা উট দুম্বা মেষ বকরি চড়াতো, রাখাল রাখাল বেঈমান বেদিনা যখন এই রুয়াইনা শব্দটা বলতো, তারা এমন করে আমার নবীকে ডাইরেক্ট না বলেও ইনডাইরেক্ট রাখাল বুঝাতে চাইতো। অন্তরের খবর কে জানে? জোরে বলেন। আল্লাহ। আমার আল্লাহ বলছেন আজ থেকে রুয়াইনার বলবে না, উনজুরুনা। হুজুর আমার দিকে দেখুন নয়, হুজুর আমার দিকে আপনি খেয়াল করুন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হুজুরের বিষয় খুব আদব, খুব আদব। আসেন সে নবীকে সালাম দেবো, জুতো পায়ে দিয়ে দেবেন না খুলে দেবেন, ওটা আপনাদের ব্যাপার। আপনার যদি মনে হয় জুতো খুলে দেওয়াটা বেশি আদব, খুলে দেন। আর যদি মনে হয় জুতো পরে দেওয়াটা বেশি আদব, পরে দেন। বুঝতে পারছেন না? যেটা আপনার মন চাইবে। আপনার যদি মনে হয় বসে বসে সালাম দেবো, দেন, কোনো অসুবিধা নেই। বসে সালাম দিলে ঈমান চলে যাবে নাকি? বসে সালাম দিলে বেঈমান হবে নাকি? না, বসে সালাম দেওয়া যাবে, দাঁড়িয়ে যাবে, শুয়ে শুয়ে যাবে, আপনার যেভাবে মন চায় আপনি দেন না। আমার পীর মোর্শেদ দাদা হুজুর পীর কেবলা দাঁড়িয়ে দিয়েছেন,
আমরাও একটু হুজুরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিই। দাঁড়িয়ে দেওয়াটা একটু বেশি আদব। আমার পরে যদি আমার পরে 12টা পার হয়ে গেছে, যে আমি 12টা অবধি থাকবো বলেছিলাম। যাক, আল্লাহ করে আছেন, ইসমাইল সাহেব আছেন, আলোচনা করবেন। এখন আমার পরে যদি আমার মুরব্বী বাপ, চাচা যান, হুজুর পীর কেবলা, বড় ভাইজানরা আসেন, আমরা কি করি? একটু সম্মানে দাঁড়াই না? দাঁড়াই না? স্কুলে যখন হেডমাস্টার আসে, মাস্টার আসে, বাচ্চারা কি করে? দাঁড়ায় না? মাদ্রাসায় যখন হুজুর আসে, বাচ্চারা দাঁড়ায় না? কলেজে যখন প্রিন্সিপাল ঢোকে, দাঁড়াই না? হুজুরের সম্মান একটু দাঁড়াবো আমরা। ইনি তো দিন দুনিয়ার বাদশা, ইনি তো হাবিবুল্লাহ, ইনি তো নেতাদের নেতা, ইনি তো সরদারদের সরদার, আকায়ে নামদার, তাজেদারে মদিনা, দুলহায়ে মদিনা, প্যারা নাম মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। নবীর বিষয় দাঁড়াবো না একটু? আমরা দাঁড়িয়ে দিই, আপনার মঞ্চে বসে দেন, অসুবিধা কি আছে? আসে, নবীকে সালাম দেবো। মদিনার মানুষেরা হুজুরকে যেভাবে সালাম দেয়, দেবেন আপনারা? বলেন ইনশাআল্লাহ। হুজুরকে সালাম দেবেন দিল খুলে, উচ্চ আওয়াজে হুজুরকে সালাম দেন। এই যে ওয়াজ, এই ওয়াজ করলে আপনারা বলবেন না তো হুজুর ফিতনা লাগানো ওয়াজ করছে? জিজ্ঞাসা করছে, বলবেন না তো? এখন সমাজে কিছু মানুষ বলছে ও তো হুজুর দ্বন্দ্ব লাগানো ওয়াজ করছে, ফিতনার ওয়াজ। বলছে ও হজে মারপিট হবে। দুঃখের সাথে বলতে হয়, মাতালের জন্য গ্রামে মারপিট হয়, মাতালের জন্য, নবীর জন্য মারপিট হয় না। নূপুর শর্মা নবীর সামনে বিয়াদবি করেছিল, ওরে বাপ রে বাপ, কত আন্দোলন করে ফেললাম। যখন দাড়িওয়ালা নবীর সামনে বিয়াদবি করছে, আন্দোলন করিসনি কেন? ওর নামের আগে সিরি লেখা আছে বলে? ওরটা পরে করবি, আগে যার নামের আগে মোহাম্মদ লেখা আছে, এ নবীর সামনে বিয়াদবি করছে, এরটার আগে প্রতিবাদ কর। আমার কথা কি আপনাদের খারাপ লাগছে নাকি? আমি কি ভুল বুঝাচ্ছি আপনাদের মনে হচ্ছে? আরে নূপুর শর্মা নবীর বিরুদ্ধে বলেছে, ও তো গায়ের কম, ও তো মালাউন, ও তো বলতেই পারে। কিন্তু যখন দাড়িওয়ালা টুপিওয়ালা নবীর বিরুদ্ধে বলে, ওর আগে এর প্রতিবাদ কর। খারাপ লাগছে নাকি আপনাদের? যদি খারাপ লাগে কি করব, মাফ করবেন। আমি একবারও বলিনি আমার বাপ বিরাট বড় ওলি, আমার বাপকে মানতে হবে, নাই তোমরা বেঈমান হবে, আমি একবারও বলিনি। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি একবারও বলিনি ছোট হুজুরকে সবাইকে মানতে হবে, নাই মানুষ তোমরা গুমরাহ হয়ে যাবে, জাহান্নামী হবে, একবারও বলিনি। আমার বক্তব্য হুজুরের বিষয়, নবীর ব্যাপার। 500 ঘর, 500 ঘরের নবী। এখানে যত মানুষ আছি, এর মধ্যে হয়তো অনেকে ছোট হুজুরকে মহব্বত করে, অনেকে ছোট হুজুরকে মহব্বত নাও করে, কিন্তু নবী তো সবার, নবী তো সবার। আমি নবীর জন্য বলছি। আসেন, নবীকে সালাম দেবো। এতে যদি আপনারাও আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যান, সমালোচনা করেন, কোনো অসুবিধা নেই। কি হয়েছে? সমালোচনা করবেন নাকি? জোরে বলেন। দেখবেন বাবা, সমালোচনা করেন না যেন। মাতালের জন্য মারপিট করে মরছে, বলছে শহীদ মরে গেছে। দেখেন না কি মরেছে? কথা বলছে না। মাতালের জন্য, জায়গার জন্য, জমির জন্য, ইজ্জতের জন্য, গদির জন্য লড়াই করে মরে যাচ্ছে, আর পরে বলছে কি মরেছে? কথা বলছেন না, জোরে বলেন। শহীদ মরেছে। আমি হচ্ছে কুকুর মরেছে। কি মরেছে? কুকুর মরেছে, কুকুর। এই কথা বলাতে মানুষের রাগ। আরে তোমার রাগ হলে আমি কি করবো? ও তো শহীদ মরে না, মাতালের জন্য মরেছে, কুকুর মরেছে। আল্লাহ আল্লাহ রসুলের জন্য লড়াই করেছে। এক টোপা রক্ত আল্লাহ জমিনের উপরে পড়ার সাথে সাথে আল্লাহ কপালে জান্নাত রেজিস্ট্রি করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটা শহীদ মরেছে, এইটা শহীদ মরেছে। আসেন, আর লম্বা করলাম না, সকলে নবীকে সালাম দেবো দিল খুলে, উচ্চ আওয়াজে। তো হুজুর পাককে সালাম দেবো, মদিনার মানুষেরা যেভাবে তাই বলেন ইনশাআল্লাহ। সকলে আমার সাথে সাথে পড়েন, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। জোরে জোরে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম। এটা সালাম দেওয়া হচ্ছে, আপনারা মানে সালাম দেওয়া হচ্ছে। জোরে দেবেন না, হুজুর খুশি হবেন।
অনেকে চুপ করে দাঁড়িয়ে আছে, জোরে বলবেন না? যে যেখানে আছেন, যে যেখানে, হুজুর পাককে সালাম দেন, জোরে জোরে দেন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই, ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। আরো জোরে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা। জিবরাইল দিল যে আওয়াজ, খুলে দাও আসমানে দুয়ার, এসেছেন নবী দেশদার, করিবেন আল্লাহর দিদার। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা। নবী না হয়ে দুনিয়ায় না হয় ফারিস্তা খুদার, হয়েছি উম্মত যে তোমার, তার তরে শুকর হাজার বার। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া নবী, 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 ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা। সংক্ষেপ করে দিলাম, আমার পরে ইসমাইল সাহেব আলোচনা করবেন। আমি বিদায় নিলাম। আমার কথায় আপনারা কষ্ট পেলেন, দুঃখ পেয়েছেন? সকলে একবার আমাকে সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম। সামনে 21, 22, 23 সালে সব দাওয়াত দিতে হবে, দাওয়াত দিতে হবে। হ্যাঁ দাদা হুজুর সবাই যাবেন, বলেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সকলে বসেন, সকলে বসেন। দরুদ শরীফ আল্লাহ। নারায়ে তাকবীর।